আজকে আমরা সপ্তম শ্রেণীরই নিজে করি 1.1-এ 8-এর দাগের অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, কি বলেছে? আমাকে বলেছে 5/7-এর সাথে কত গুণ করলে 4 পাবো। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। 5/7-এর সাথে কত গুণ করলে, এই যে কত গুণ করলে বলেছে, এই যখনই এরকম বলবে তখনই আমরা কি করে নেবো? এক্স ধরে নেবো। ঠিক আছে, মনে করি এক্স গুণ করিয়া পাই। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি করব? প্রশ্নানুসারে আমাকে কি বলেছে? 5/7 এর সাথে কত গুণ করলে, আমি এক্স ধরেছি, এক্স গুণ করলে কত পাবো? 4 পাবো। ঠিক আছে, তাহলে 5 এর সাথে এক্স গুণ করলে 5x/7 ইকুয়ালস টু কত? 4। ওকে, এবার কি হয়, এটা 5/7 আছে, তো এটা যখন সমান চিহ্নের এপাশে চলে যাবে এটা উল্টে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু 4 ইন্টু 7/5। মনে রাখবে যে এটা তো একটা সমাধানের ক্ষেত্রে 5/7 আছে, এটা যখন সমান চিহ্নের ওপাশে চলে যাবে হয়ে যাবে কি? 7/5। ওকে, তাহলে 4 7 28, তাহলে x ইকুয়ালস টু 28/5। এবার 28কে যদি আমরা পূর্ণ সংখ্যা, এটা আমার কি অপ্রকৃত ভগ্নাংশ আছে, যেহেতু 28/5 আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে করব, বা মিশ্র ভগ্নাংশে করব। তাহলে কি হয়? 5 5 25, তাহলে হলো 3, তাহলে x ইকুয়াল টু 5 পূর্ণ 3/5। ওকে, তাহলে আমাকে বলেছে যে 5/7 এর সাথে কত গুণ করলে 4 পাবো, তাহলে আমরা লিখবো অতএব 5/7 এর সাথে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। ওকে, পারা যাবে তাহলে অঙ্কটা, একদম ইজি অঙ্ক। এবার আসো 9 নম্বর অঙ্কটা আমরা করি। খুব ভালো অঙ্ক 9 নম্বর অঙ্কটা। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 6-এও করেছো। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো আসে একটা তোমাদের পরীক্ষায়। কি বলেছে? আমাকে বলেছে যে 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5 দিয়ে বলেছে কি এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। ওকে, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব, কিভাবে বের করা হয়? 2/3 এরকম ভাবে লিখে নেব, 4/5 এরকম ভাবে লিখে নেব, আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 2/3 ইন্টু 4/5, মানে হচ্ছে ওপরে ওপরে গুণ করলে 4 দুগুণে 8, 3 5 15। ঠিক আছে, এইবার এই যে এদের হরগুলো আছে 3 5 15, এদের লসাগু করব আমরা। ঠিক আছে, 3 5 আর 15 এটার লসাগু করব, করলে কি হয়? 1। ওকে, তাহলে 3 5 15। এইবার আমরা এইরকম ভাবে দাগ টানবো, ইকুয়াল টু আমাদের লসাগু বেরিয়েছে কত? 15। আমরা এখানে 15 লিখে দিলাম। এবার কি করব? এইবার এই 3 দিয়ে 15কে ভাগ করব। তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 5। সেই 5 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। ওকে, ঠিক এখানেও তাই, 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 3। সেই 3 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। এখানে 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। ওকে, তাহলে 5 দুগুণে কত হয়? 10, 3 4 কত হয়? 12, 8 একে কত হয়? 8। এবার বলেছে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি সবচেয়ে ছোট। তাহলে আমাকে এই সংখ্যাগুলো 10 12 8 এগুলো দেখতে হবে, কারণ নিচের হরগুলো আমার সেম করে ফেলেছি। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 8, মানে 8/15টা আমার সবচেয়ে ছোট। তাহলে আমি এইটা লিখবো না, আমি এর মেন কোনটা? এর মেন হচ্ছে এটা, মানে হচ্ছে এই পার্টটা। তাহলে অতএব 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে সবচেয়ে ছোট। ওকে, পারা যাবে।
এইভাবে লিখতে হবে। আচ্ছা এসো 10-এর অঙ্কটা এবার আমরা করাই। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, একই টাইপের অঙ্ক। 10 নম্বর অঙ্কটা শুধু বের করতে বলেছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা বলেছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। কি বলেছে, 5/2, 7/3, আর কত বলেছে 5/2 ইন্টু 7/3 দিয়ে বলেছে যে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করি। তাহলে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করি। ঠিক আছে, তাহলে আবার ওই একইভাবে লিখবো 5/2, 7/3, ওকে। আর এখানে 5/2 ইন্টু 7/3, তাহলে কত হয়, ওপরে ওপরে গুণ করলে 35, নিচে 3 দুগুণে 6। ওকে, এবার আমরা কি করব, সেই একই নিয়ম, কি নিয়ম আমাদের, যেটা আগের অঙ্কটা করেছি ওই আগের অঙ্কের মতনই একই নিয়ম, অর্থাৎ 2, 3 আর 6 আমরা লসাগু করব। তাহলে লসাগু করি, 2, 3 আর 6, 2 দিয়ে যায়, 2 একে 2, 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, তাহলে 3 দুগুণে 6, লসাগু বেরিয়ে গেল আমার 3 দুগুণে 6। এবার নিয়ম হচ্ছে এইটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয় 3, আমরা 3 দিয়ে উপরে নিচে গুণ করে দেব, তাহলে 3 5 কত হয় 15। আবার এটার ক্ষেত্রেও 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব, 7 দুগুণে 14। ঠিক একই রকম এটাকে করলে কি হয়, 1 দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে কত হয় 35 হলো। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, দেখো এটা 15, এটা 14, এটা 35, তার মানে 35/6টা সবচেয়ে বড়। তাহলে আমরা এটা লিখবো না, এর মেন কোনটা, মেন কোথা থেকে এসছে, এইখান থেকে এসছে, তার মানে এইটা হচ্ছে আমার সবচেয়ে বড়। অতএব 5/2 ইন্টু 7/3 এদের মধ্যে সবচেয়ে বড়। ওকে, পারা যাবে। আসো এরপর হচ্ছে 11 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের কিন্তু খুব আসে 11 নম্বর অঙ্কটা, প্রচন্ড আসে, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক 11 নম্বর অঙ্কটা। বলেছে কি, বলেছে একটি সংখ্যা 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক, ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি বলেছে সংখ্যাটি 1/2/3 হয়, 1/2/3 হয়। ঠিক আছে, সংখ্যাটি কত হিসেব করি, সংখ্যাটি কত হিসাব করি, এটা চেয়েছে। কি বলেছে, যে একটি সংখ্যার 4 গুণ এও সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত। তাহলে এই রকম যখনই থাকবে আমরা কি করব, সংখ্যাটি হলো x আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে মনে করি সংখ্যাটি হলো সমান সমান x। তাহলে প্রশ্নানুসারে একটি সংখ্যার 4 গুণ, তাহলে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 4 গুণ মানে 4x, ও ওই সংখ্যাটির অর্ধেক, তার মানে এই যে সংখ্যা, এই সংখ্যাটির অর্ধেক, এই দুটোকে যোগ করা যদি হয়, সেই যোগফলটা কত হয় 1/2/3 হয়। বলছে একটি সংখ্যার 4 গুণ মানে সংখ্যাটা x, তার 4 গুণ মানে 4x, এবং সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটি x, তার অর্ধেক মানে 2, তাদের যোগ করলে কত হয় 1/2/3 হয়। তাহলে আমরা এটাকে কি করব, 4x + x/2 = 3 একে 3 আর 2
5/3। এবার আমরা এটাকে কি করব, লসাগু করব। 4 দুগুণে 8x প্লাস x ইকুয়ালস টু 5/3। তাহলে কত হয়, 8x আর x, 9x/2 ইকুয়ালস টু কত হয়, 5/3। এবার 9/2টা এদিকে উল্টে যাবে, আগের অঙ্কটাতে বলেছি যে এদিকে গেলে এটা উল্টে গিয়ে 2/9 হবে। ওকে, তাহলে 5 দুগুণে 10 আর 3 9 27। তাহলে আমার সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 10/27, আমাকে তাই বলেছে। তাহলে অতএব সংখ্যাটি হলো 10/27। ওকে, পারা যাবে, ঠিক আছে। এবার 12 নম্বর অঙ্কটা আসুন, একদম ইজি অঙ্ক। 12 নম্বর অঙ্কটা শুধু দিয়েছে কি আমাদের একটু বুদ্ধি করে করতে হবে, অর্থাৎ বুদ্ধির অঙ্ক, আর কিছুই না। কিরকম বুদ্ধির অঙ্ক বলেছে, কি বলেছে, বলেছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এদের মধ্যে কতবার আছে, এর মধ্যে কতবার আছে। মানে কি, এই ভগ্নাংশটি এর মধ্যে, এই 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে। তাহলে আমি যদি বলি, ধরো এরকম কথার কথা বলছি, ধরো 2 এই সংখ্যাটি 6 এর মধ্যে কতবার আছে, বা 8 এর মধ্যে কতবার আছে, এই সংখ্যাটি 8 এর মধ্যে কতবার আছে। তাহলে 8 এর মধ্যে কতবার আছে, তার মানে ধরো 8 কে যদি আমরা লসাগু করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে কবার আছে, 3 বার। ঠিক আছে, ঠিক তেমনি সেই রকম ভাবেই আমাকে এটা করতে হবে, কিন্তু কতবার আছে যখন এরকম বার করতে হয়, তাহলে তখন আমরা কিভাবে করব, অতএব ভগ্নাংশটি আছে বলে এই যে ভগ্নাংশটা পাচ্ছি, এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ দিয়ে কি করে দেবো, আমরা ভাগ করে দেবো। মোদ্দা কথা কি করে দেবো, ভাগ করে দেবো, আর কিচ্ছু নয়। তাহলে এটা লসাগু করি আমরা, কত হয়, 3 দুগুণে 6, 3 একে 3 প্লাস 2 ভাগ, এটাকেও লসাগু করে দেবো, 3 মাইনাস 2 হলো। তাহলে এটা কত, 5/6 ভাগ, এটা কত, 1/6। এবার কি করব, 5/6 ইন্টু, এটা উল্টে গেলে 6/1, এটা কেটে গেলে 5 বার। তাহলে কতবার আছে ভগ্নাংশটি, 5 বার। তাহলে এই ভগ্নাংশটি এটার মধ্যে কতবার আছে, 5 বার। তাহলে অতএব 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। কতবার আছে, 5 বার আছে। ওকে, পারা যাবে। তাহলে অঙ্কগুলো, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বা ভিডিওটিকে কি করবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ওকে।